শাবান মাসের আগমন ঘটত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের এমন ভাবে গুরুত্ব সহকারে কি করতেন, তারিখ গণনা করতেন, যা আমি অন্য কোন মাসে এই তারিখ গণনা করতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। সেই মাসটি হচ্ছে শাবান মাস। এই শাবান মাস আসা মানে রমজানের রান পাওয়া। এই শাবান মাস আসা মানে মুমিনের মাঝে খুশির আনন্দ বিরাজমান হওয়া। এই শাবান মাস আসা মানে আমাদের জন্য খুশির একটি মাস আসা। এই শাবান মাস আরবি মাসের অষ্টমতম মাস। 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, তন্মধ্যে শাবান মাস। এই শাবান মাস এর অর্থ হচ্ছে, পুরো নাম হচ্ছে শাবানুল মুআজ্জম, অর্থাৎ মহামান্বিত শাবান মাস। এই মাসটি খুবই ফজিলতপূর্ণ মাস। এই মাসটি খুবই দামি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন তোমাদের মাঝে শাবান মাসের আগমন ঘটবে, যখন তোমাদের মাঝে শাবান মাস আসবে, তখন তোমরা কি করো, শাবান মাসের তারিখ গণনা করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, যখন তোমাদের মাঝে শাবান মাস উপস্থিত হয়, যখন তোমাদের মাঝে রজব মাসের পরে শাবান মাস আসে, শাবানের চাঁদ দেখা হয়, ওই দিন থেকে, যেদিন শাবানের চাঁদ দেখা যায়, ওই দিন থেকে তোমরা কি করো, শাবান মাসের তারিখ গণনা করতে থাকো। কিন্তু আমরা আফসোসের বিষয় হলো, আমরা ইংরেজি তারিখটা ঠিকই জানি, বাংলা তারিখটা ভালোভাবে গণতে জানি, কিন্তু আরবি মাসের তারিখটা ভালোভাবে গণতে জানি না। এই ইংরেজি তারিখটা, এটি হচ্ছে ইহুদিদের থেকে আবিষ্কার করা। এই আরবি তারিখটা, যে আরবি তারিখটা দিয়ে গেছেন, এই স্বয়ং মহান রব্বুল আলামিন এই আরবি মাসটা, এই আরবি তারিখটা নির্ধারণ করেছেন। আরবি মাস যে 12টি মাস, এই আরবি মাসের 12টি মাস স্বয়ং মহান রব্বুল আলামিন কি করেছেন, নিজেই তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আরবি মাসের তারিখ গণনা করি না। আমরা কি করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো গণনা করি, বাংলা মাসের তারিখ গণনা করি। যদি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করি, আজকে আরবি মাসের কত তারিখ, আজকে যে মাসটা চলতেছে এই মাসটা কি মাস, অনেকেই বলতে পারবে না। এই মাসটি খুবই একটি দামি মাস। এই মাসটি নবীজির কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। নবীজি নিজে বলেছেন, এই শাবান মাস যখন আসতো, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এই তারিখটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের যেদিন চাঁদ দেখা যেত, ওই দিন থেকে 1 তারিখ, 2 তারিখ, এমনি ভাবে একদিন, 2 দিন, এমনি ভাবে গণতে গণতে তিনি 30 তারিখ পর্যন্ত যেতেন, 29 তারিখ পর্যন্ত যেতেন। যখন 29 তারিখ হতো, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো, তখন তিনি ওই 29 তারিখে কি করতেন না, খানা খাইতেন না, 30 তারিখে খানা খাইতেন রমজানে। এই হাদিসে পাকের মধ্যে ফজিলতপূর্ণ হচ্ছে এই শাবান মাস। আরেক হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসু হিলাল শাবান লিরমাদান। যখন শাবান মাসের আগমন ঘটতো, তখন তোমরা রমজান মাসের তারিখ গণনা করো, তখন তোমরা রমজানের জন্য প্রস্তুতি নাও। আর রমজানের কতদিন বাকি, রমজান আর আসতে কতদিন আছে, এভাবে তোমরা তারিখ গণনা করতে থাকো। আজকে হচ্ছে শাবান মাসের 3 তারিখ। কত তারিখ? শাবান মাসের 3 তারিখ। আজকে প্রথম জুমা, শাবান মাসের কি জুমা? প্রথম জুমা আজকে। শাবান মাসের 3 তারিখ। আর কতদিন আছে? 27 দিন আছে মাহে রমজানের। মাহে রমজান যখন আসে, তখন মুমিনের মাঝে একটি আনন্দময় মাস আসে, তখন গুনাহ মাফের মাস আসে। এই শাবান মাসটি অত্যন্ত দামি একটি মাস। এই মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি গুরুত্বপূর্ণ আমল করতেন। এই শাবান মাসে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজাগুলো আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ফজিলত বলতে গিয়ে বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হচ্ছে প্রিয় মাস।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিস, তিনি বলেন, কানা নাকুলু আহাব্বা শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি মাসের মধ্যে সম্মানিত মাস হিসেবে যে মাসটি নির্ধারণ করেছেন সেই মাসটি হচ্ছে শাবান মাস। তিনি প্রিয় মাস বলে এই মাসটিকে আখ্যায়িত করেছেন। অন্য কোন মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রোজা রাখেন নাই যে শুধুমাত্র শাবান মাসে এত রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা বোনদের জন্য এই শাবান মাসে বিশেষ কয়েকটি আমল আছে। আমাদের মা বোনদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে কয়েকটি আমল রেখে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি করে নফল রোজাগুলো রাখো, নফল ইবাদত করো। তোমরা যখন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজের সাথে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ আদায় করো। কারণ এই মাসের মধ্যে মুমিন মুসলমানেরা বেশি উদাসীন থাকে, এই মাসটিতে এত বেশি দাম দেয় না। নবীজি বলেন, রজব এবং রমজান মাসের মধ্যবর্তী যে মাসটি রয়েছে সেই মাসটি হচ্ছে শাবান মাস। এই মাসটিতে আমার মুমিন বান্দারা, আমার উম্মতেরা গাফিলতার মধ্যে কাটায়, কিন্তু এই মাসটা অত্যন্ত দামি মাস। এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ মাস। নবীজি বলেন, এই মাসের মধ্যে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কি করা হয়? উত্তোলন করা হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা যে দিবানিশি ইবাদত করি, এই 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই নফল রোজাগুলো রাখি, কখন এই ইবাদত গুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায়? যখন শাবান মাস আসে, তখন শাবান মাসের প্রথম দিনের শেষ দিনে আসরের নামাজের সময় বা মাগরিবের নামাজের সময় সারাদিন যে ইবাদত করেছি, ওই ইবাদত গুলো মহান রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা নিয়ে হাজির হন। হাজির হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমরা আল্লাহ তাআলার দরবারে এই আমলগুলো নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা এই মাসের মধ্যে উদাসীনতা কাটাইয়া দিই। একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে পাকের মধ্যে বলেন যে যখন শাবান মাস আসতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখতেন, আমরা মনে করতাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিন রোজা ছাড়বেন না। সুবহানাল্লাহ বলেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা ছাড়তেন, আমরা মনে করতাম আর জীবনে আর এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। এই হাদিস দ্বারা বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসে বেশি বেশি করে নফল রোজাগুলো আদায় করতেন। আমরা তো মুসলমান, আমরা শয়তানের ধোঁকায় পড়ে কত হাজার হাজার রোজা ভঙ্গ করেছি, ঠিক কিনা বলেন? কত অসুস্থতার মধ্যে কাটিয়েছি রোজার মাসে, রমজান মাসে। ওই অসুস্থতা কারণে আমরা অনেকে রোজা ভেঙে ফেলেছি, অসুস্থতার কারণে আমরা রোজা রাখতে পারি নাই। অতএব আমরা যারা এখন সুস্থ আছি, দয়া করে এই শাবান মাসটা হচ্ছে অত্যন্ত দামি মাস। এই মাসটির মধ্যে আমরা যারা সুস্থ আছি, আমরা অতীতের রমজানের রোজাগুলো এই মাসে আদায় করতে পারবো। আমরা এই মাসে রমজানের রোজাগুলো আদায় করে নিতে পারবো। আমাদের মা বোনেরা অনেক সমস্যার কারণে তারা কিন্তু রোজা রাখতে পারে না। রমজান মাসের 30টা রোজা অনেক মা বোনেরা আদায় করতে পারে না, কিন্তু তাদের জন্য একটি স্পেশাল আমল হলো এই শাবান মাসটার মধ্যে সোমবার আর বৃহস্পতিবার এই রোজাগুলো আদায় করে নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আর বৃহস্পতিবার বেশিরভাগ রোজা রাখতেন। প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখতেন নবীজি। সোমবার আর বৃহস্পতিবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নফল রোজা আদায় করতেন। আমাদের মা বোনরাও ইচ্ছা করলে কি করতে পারবেন? এই নফল রোজাগুলো এই মাসের মধ্যে আদায় করে নিতে পারবেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা সামনে রমজান মাস আসতেছে, কিন্তু আমরা রমজানের প্রস্তুতি নেই না। অনেকে জানিও না আর কতদিন রমজানের বাকি আছে। এই মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কয়েকটি আমল করেছেন। সেই আমলটি হলো, বেশি বেশি করে বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের আগমন হয়, যখন শাবান মাস
তোমাদের সামনে উপস্থিত হয়, তখন তোমরা বেশি বেশি করে রোজা রাখো, নফল রোজাগুলো তোমরা আদায় করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শাবান মাসটা নফল রোজার জন্য অত্যন্ত একটি দামি মাস ছিল। তিনি বেশি বেশি এই শাবান মাসটা আসলে তিনি বেশি বেশি করে নফল রোজাগুলো আদায় করতেন। কিন্তু আমরা কি করি? আমরা এখন এই মাসটির মধ্যে উদাসীনতা, এই মাসটির মধ্যে গাফিলতি করি। আমরা মনে করি রজব মাসে রোজা রাখলাম, শাবান মাসে রোজা রাখা লাগবে না, সামনে রমজান, একবারে রমজানে আদায় করব। কিন্তু এই কথাটি ভুল। আমরা এই শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখবো। নফল রোজাগুলো রাখলে কি হবে? আমাদের আমল নামায় সওয়াব লিখে দেওয়া হবে। বেশি বেশি করে আমাদের আমল নামার মধ্যে সওয়াব হবে। এই সামনে রমজান আসতেছে, আমরা যদি এখন থেকে ফিটনেস করা আরম্ভ করে দেই, এখন থেকে যদি আমরা কি করি, রমজানের জন্য প্রস্তুতি নিয়ে নেই, তাহলে আমরা রমজান মাসের জন্য কি করতে হবে? এত কঠিন হবে না, আমাদের জন্য সহজ হয়ে যাবে। কি বলেন? আমাদের সমাজের মধ্যে আমাদের স্টুডেন্টরা, আমাদের ছাত্ররা যখন সামনে পরীক্ষা আসে, ওই পরীক্ষার আগে প্রস্তুতি নেয় কি নেয় না? এই পরীক্ষার আগে সকল স্টুডেন্টরা কি করে? পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। ঠিক আমাদের সামনে একটি রমজান মাস আসতেছে, মাহে রমজান আসতেছে। ওই মাহে রমজানের জন্য আমাদের প্রস্তুতি থাকা লাগবে কিনা? যদি হঠাৎ করে আপনি রমজানের রোজা রাখা শুরু করে দেন, তাহলে আমাদের কষ্ট হবে না? এই নবীজি বলেছেন, তোমরা রমজানের আগ থেকেই কি করো? রমজানের রোজাগুলো জন্য নফল রোজাগুলো আদায় করতে থাকো, তাহলে রমজানে তোমাদের আর কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হচ্ছে বেশি বেশি করে শাবান মাসে নফল রোজা রাখা, নবীজির আমল। শাবান মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নফল রোজাগুলো বেশি বেশি করে আদায় করতেন। 2 নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো, তখন তিনি অধিকাংশ সময় রোজা রাখতেন। মানে অল্প অল্প, একদিন বাদে একদিন, 2 দিন বাদে 2 দিন, এভাবেই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন। 3 নাম্বার আমল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দেখা যেত পুরো শাবান মাস রোজা রাখতেন, লাস্টে দিয়ে 28, 29 তারিখে রোজা রাখা বন্ধ করে দিতেন। কারণ ওই দিনে রোজা রাখা কি নিষেধ, যেহেতু সামনে রমজান মাস, 28 তারিখ 29 তারিখ রোজা রাখা নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসের আগমন করতো, তখন তিনি বেশি বেশি করে কি করতেন? ওই শাবান মাসের তারিখগুলো বেশি বেশি করে গণনা করতেন, রমজানের আর কতদিন আছে, এভাবে তিনি বেশি বেশি করে শাবান মাসের কি করতেন? এই রমজানের জন্য প্রস্তুতি নিতেন। আমাদের মা বোনেরা ইচ্ছা করলে কিন্তু কি করতে পারে? এই নফল রোজাগুলো আদায় করে নিতে পারে। আর শাবান মাসে এমন একটি দিন আছে, এমন একটি রাত আছে, যে রাতে যদি বান্দারা আল্লাহ তাআলার দরবারে রাত জেগে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন বান্দা পুরো রাত্রি ইবাদত করে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। সেই মাসটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। সেই দিনটি কি দিন? শবে বরাতের দিন। সেই দিনটি হচ্ছে শবে বরাতের রাত। ওই রাত্রের মধ্যে মহান রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, তোমরা কোন অভাবে আছো? আমার আল্লাহ আমার নিকট চাও, আমি তোমাদের অভাব দূর করে দেব। তোমরা কি পেরেশানির মধ্যে আছো? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের পেরেশানি মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এভাবে তিনি ফজর পর্যন্ত ওই শবে বরাতের রাতের মধ্যে প্রথম আসমানে এসে তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, তোমরা আমার দরবারে চাও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এই সামনে আসতেছে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবান মাসের রজনীর মধ্যে, এই শবে বরাতের রজনীর মধ্যে আমরা বেশি বেশি করে ইবাদত করব। আমরা রোজা রাখবো, 3টি রোজা। কেউ যদি ইচ্ছে করে তাহলে 3টি রোজা রাখতে পারবেন, আবার 2টি রোজাও রাখতে পারবেন। সামনে সপ্তাহে নিয়ে আলোচনা করব। আরো 1 সপ্তাহ আছে, ফেব্রুয়ারি 3 তারিখে মনে হয় শবে বরাত। ফেব্রুয়ারি 3 তারিখে শবে বরাত। সামনে সপ্তাহে শবে বরাত নিয়ে আলোচনা করব, কিভাবে রোজা রাখবেন, কতটা রোজা রাখবেন, কিভাবে নামাজ আদায় করবেন, ওই বিষয়ে আলোচনা করব। এবং বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেয়। আর এই দোয়াটা বেশি বেশি করে করব, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন,
রমজান মাস পর্যন্ত হায়াতে তৈবা দান করেন। এই দোয়াটা আমরা প্রত্যেকে পড়বো। প্রত্যেক নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়েছেন। আমরাও বেশি বেশি করে, এই শাবান মাস এসেছে, আমরাও আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে এই দোয়াটি পড়বো। কোন সময় কার দোয়া কবুল হয়ে যায় বলা যায় না, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন এমন একটি সময় আছে যে সময়ের মধ্যে যদি বান্দা দোয়া করে সরাসরি আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে নেয়। সেটি হচ্ছে হাদিসের কিতাবের মধ্যে বলা হয়েছে আসরের সময় বা মাগরিবের আগ মুহূর্তে, এভাবে বলা হয়েছে। আমরা সব সময় 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি করব, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে কি করেন? রজব এবং শাবান মাসের বরকত দান করেন। এই শাবান মাস, এই শাবান মাসের বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন।